সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে। আশা করি সবাই ভালো আছেন, আমরা ভালো আছি। তো এখন বিকেলবেলা, তো বিকেলবেলায় অনিমা নূপুর আসছিল পার্লারে। তো ওদের বাসায় আসতে বলছিলাম, আসছিল কিন্তু বাসায় থাকে নাই, বেলা গেছে গা। তো সেই কারণে আমরা একটু ওদের রেখে দিতে চাইতেছি আর এমনি একটু ঘুরে আসি। তো চলেন যাই, আমরা ঘুরেও আসি আর ওদের দিয়েও আসি একটু এগিয়ে। তো কালকে তো বক্তব্য রয়েছে ম্যারেজ ডে, তো এই কারণে পার্লারে আসছিল। তো ওরাও যে যাইতেছে আর কালকে আমরা অবশ্য যাব ম্যারেজ ডেতে, কিন্তু আমার শরীরটা বেশি ভালো না, তো সেই কারণে মানে যাইতে একটু সাহস হইতেছে না। তো যাই হোক যাবো, যে কালকে হয়তো থাকতে পারবো না। আর এদিকে আমার বাসার এই পাশ থেকে মোটর সাইকেল দুইটা নিয়ে গেছে গা গেটের ভিতরে থেকে, তো সেই জন্য একটু ভয় লাগে। আর আমার শরীরটা তেমন একটা ভালো না, তো সেই জন্য সব কিছু মিলিয়ে সমস্যা আছি। তো দেখি কি করা যায়। কি করবো, কি এনে কি তুমি ব্যাগে হয় না, তুমি আমার ব্যাগে একটু সত্যি না, ঠিক আছে? এই যে ঝালমুড়ি খাও না, ঝালমুড়ি খেয়ে দাও। এই ঝালমুড়ির দোকানদার কে? ঝালমুড়ির দোকানদার এই দেখা মানে সামনে যে ওই পুরান স্ট্যান্ডে থেকে খাওয়ান যাবো না, পুরান স্ট্যান্ডে ভালো ঝালমুড়ি বানায়। আমরা অটো পেলাম না, আর এক অটো পাইছিলাম, ওটা জায়গা হয় না, তো সেই কারণে হাইটে যেতেছি আবার। তো যাই, ওদের কিছু খাওয়াই দিই, যেহেতু আসতে বাসায় গেল না, তো সেই কারণে ভাবছি যে ঘুরে আসি আর ওদেরকে কিছু খাওয়াই দিই কিছু। যাই হোক, আমার বাসায় আসলে আসলে কাউরে কিছু না খাওয়াইলে ভালো লাগে না। বুঝছে, জায়গা হয়েছে। কি ওটা যাওয়ার সময় নিব, ওই যে এই জায়গায় যাই দিই, কি পাওয়া যায়, কিছু খেয়ে যাই। কোন মাখো? হ্যাঁ, চানাচুর। আরে হালিম ভালো হয়, হালিম খেয়ে দেয় একদিন। হালিম খারাপ না, ভালোই। নজাই খেয়ে দেওয়া একদিন, নজাই একদিন খেয়ে দেওয়া কিরকম মিলায়। তো যাই দেখি হালিম পাওয়া যায় কিনা। নিয়ে কিছু কিনে দিই, আরো অনেক কিছু নিয়ে যা।
আজ দেখি ওনে যায় তাহলে ভালো না চলে গেছে এই পাশে লিখনের বাবা আছে চিতা খাইতে চিতা পিঠা খাইবে বাটা আর একটা মরিচ বাটা সে ভালো লাগে এখন আমরা কিনতে আসলাম একটা তোষক তো মানুষজন আসলে যাতে একটু ঈদের গায়ে খাট কিনতে পারে নাই খাট পরে কিনবো তাতে তোষক কিনতে আসছি তোষকটা দেখে কিনে নিয়ে যাই বড় খাটের তোষক দেবেন এই জায়গায় আসতে কয়েকটা দোকান আছে তো আমরা এই দোকান থেকে নেই সব সময় তো ওই দোকানে আসলাম ওরা গেল দেখতে তোষক এইটা ইসেরাত প্রসাদ না বানিয়ে একদিনে বানিয়ে দিয়ে দেবো এই কালারের তো এটা না তো আমাদের তোষক কেনা হয়ে গেছে তোষক অবশ্য অটোতে উঠাইছি ওটা যে ঘুরে আসতেছে আমি বাসায় যাবো আবার জাম বাসছে একবারে পুরোটাই তো এই যে আমরা তোষক নিয়ে এসে পড়ছি তো রিক্সা থেকে নামিয়ে লিখনে বাবা ইয়ে নিছে মাথায় নিছে চাবি লিখনের কাছে দাও তালা খুলতে পারবো ঘরের চাবি দাও ঘরের দাও লিখন খুলতে পারবো এই সাইডটাও এক সাইডের ভিতরে নাও তুমি এক সাইডটাও পিছনে পাচ্ছ নামো যাও আমি গেট লাগাইতেছি তুমি যাও এই রুমে নিয়ে যাও এই পাশের রুমে তো তোষকটা আনছি এসে আমাদের তো ওই পাশে খাট একটা তো তোষক আছে তো এই রুমে তো আমাদের খাট নাই কিন্তু হঠাৎ যদি আত্মীয় স্বজন কেউ আসে তাহলে শোয়ার মতো তো ওরকমই নাই এই জন্য আর কি ভাবছি যে একটা তোষক কিনে রাখি তো আপাতত আর কি খাট কিনলাম না খাট আর কি পরে কিনবো মানে সামনের মাসে বেতন পেয়ে তারপরে কিনবো তো এই মাসে একটু খরচ বেশি হয়েছে তো খাট কেনার মতোই নাই তো সামনের মাসে খাট কিনো তো এই মাসে একটা তোষক কিনে রাখলাম যাতে কেউ আসলে আর কি নিচে ফ্লোরে আর কি তোষক বিছিয়ে ই করতে পারি বিছানা ফেলতে পারি এই আর কি তো এই জন্য নিয়ে আসলাম আর এই যে দুজন কেমন শুরু করছে এটা বিছিয়ে দিব রাত্রে তোমরা দুজনে এই জায়গায় শুইবে হ্যাঁ বিছানো হ্যাঁ তুমি আর নীলাই শুবে হ্যাঁ তোমরা দুজনে জায়গায় শুতে পারবো না নীলাই নীলাই জুতা নীলাই এই রুম খেলার রুম এই রুমে খালি খেলনা দিয়ে
ওই যে খেলতে হইতেছে হ্যাঁ খেলো আর ওই যে নুপুর আর অনিমার সাথে দেখা হয়েছিল, ওরা আসছিল, তো ওরা আসছিল আর কি ওই পাশে একটা কাজে। তো পরে বাসায় আমরা মানে ফোন দিছে কয় যে দেখা করে যাও, পরে আমি বলছি বাসায় আসো, কয় না বাসায় আসুন না তোমরা আসো। তো পরে আমি বলছি যে আসো, পরে আমিও বেরোতেছি ওরাও আইছে, মানে একদম গেটে গেটে দেখা হয়েছে, ওরা হয়েছে আমিও বেরোতেছি আর কি। ও বলছে যে তুমি আসো, আমি বলছি তুমি আসো, এরকম করে দুইজনেই আমিও বেরোছি ওদের সাথে দেখা করার জন্য, ওরাও আইছে দেখা করার জন্য। পরে রাস্তায় দেখা হয়েছে, পরে আসতে বললাম বাসার ভিতরে, আর আসলো না। পরে কয় যে অবনীরে রাই খাইছি, তো তাড়াতাড়ি যাবো গা। পরে হলো ওইখান থেকে আমরা মির্জাপুর গেছি তোষক কেনার জন্য, ওদের সাথে দেখা করে পরে ওরাও খালি বাসায় বাড়ি চলে গেছি। তো যাই হোক আজকের ভিডিও বড় করবো না, ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাইবেন। আর হইতেছে লিখনের বাবা রাস্তায় ওইখানে হয়েছে পিঠা খাইছে, তো আবার কেউ খারাপ ভাবে নেবেন না, মানে এই বছর কিন্তু শীতের মধ্যে আমরা হয়তো পিঠা বানিয়ে খাই নাই, হয়তো কি খাই নাই, কারণ একটু মানে সবকিছু নিয়ে একটু ঝামেলার মধ্যে ছিলাম, তো এই জন্য আর কি আর পিঠা বানিয়ে খাওয়া হয় নাই। তো পরে আর কি লিখনের বাবা ওইখানে দেখি রাস্তার পাশে মানে করতেছে, মহিলা পিঠা বানাইতেছে, পাটি সাপটা পিঠা, ভাপা পিঠা, চিতই পিঠা, সব ধরনের পিঠাই বানাইতেছে। তো পরে আর কি লিখনের বাবা একটা চিতই পিঠা খাইছে মরিচ বাটা দিয়া। তো যাই হোক আজকের ভিডিও আর বড় করবো না, আজকে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন।